বাংলাদেশে তথা সারা পৃথিবীতে এখন বর্তমানে হিন্দুদের একটা জঙ্গি সংগঠন ইস্কন নামে এই জঙ্গি সংগঠন বের হয়েছে। এরা বহু আগে থেকেই আছে। এদের যে সনাতনী যে একটা ধর্ম আছে হিন্দু ধর্ম, প্রকৃত সনাতনী ধর্মের সাথে প্রকৃত হিন্দুদের সাথে এই ইস্কন নামক এই জঙ্গি সংগঠনের কোন সদস্যের বিন্দু মাত্র কোনো সম্পর্ক এদের সাথে নাই। মুসলমানদের সাথে থাকার তো প্রশ্নই আসে না। বরং ওই হিন্দু সংগঠন, ওই হিন্দু ইস্কন সংগঠনটি তাদেরই জাতি ভাই সনাতনী প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী যারা আছে তাদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। হে আমার হিন্দু ভাইয়েরা, আমি ভারতেও ওয়াজ করতে গেছি, ভারতের বিহার রাজ্যে ওয়াজ করেছি, হাজার হাজার হিন্দুদের মাঝে বক্তব্য দিয়ে এসেছি। কুরআন হাদিস অনুবাদ করে প্রায় 1.5-2 ঘন্টা দ্ব্যর্থহীন কণ্ঠে ইসলামের শাশ্বত বাণী পরিষ্কার ভাবে তুলে ধরে এসেছি। কোন হিন্দু ইসলামকে খারাপ মন্তব্য করবে এরকম সাহস পায়নি। তারা বুঝে গিয়েছিল ওই দিনে যে আসমানের নিচে জমিনের উপরে যত ধর্ম আছে সকল ধর্মই বাতিল, সকল ধর্মই মিথ্যা। একমাত্র সঠিক এবং চূড়ান্ত ধর্ম হলো ইসলাম এবং প্রকৃত শান্তির শাশ্বত বাণী ইসলাম ধর্মের মধ্যে আছে। এর বাইরে শান্তির কোনো লেশ মাত্র নেই। এটা ওই ভারতের হিন্দুরা ওই দিনে জেনে গিয়েছিল। আর আজকে এই বাংলাদেশের দিকে যেই শকুনের চোখ ইস্কন এই জঙ্গি সংগঠনের এরা চাচ্ছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে কচু কাটা করবে। আর এই দেশের এই মানচিত্র এই ভূখণ্ডকে তারা দখল করে ওই আফগানিস্তান, ইরাক, ইরানের মতো, ফিলিস্তিনের মতো, ওই গাজার মতো করার জন্য যারা যারা চেষ্টা চালাচ্ছে, এই চেষ্টা তাদের বৃথা যাওয়া ছাড়া অন্য কিছু হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আপনাদের রক্ত গরম হয় না একটু? আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা। হে আমার হিন্দু ভাইরা, তোমাদেরকে বলি, তোমরা শুনো, পবিত্র কুরআনুল কারীম খুলে দেখো, সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আসমান থেকে প্রেরিত আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম একটাই, সেই ধর্মের নাম ইসলাম। একই সূরা 85 নম্বর 86 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন মানুষ, পৃথিবীর এমন কোন জাতি যদি ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যদি তালাশ করে, যদি আমল করে, ওই ধর্মই মেনে নেয়, ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের উপরে যদি অটল থেকে মৃত্যুবরণ করে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তাহলে পরকালে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং নিঃসন্দেহে তারা জাহান্নামে চলে যাবে। কথা আমার নয়, পবিত্র কুরআনুল কারীম সূরা আলে ইমরান 119 নম্বর আয়াত এবং 86 নম্বর আয়াত খুলে দেখেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বললেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ঈমান অধ্যায় 10 নম্বর হাদিস খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের জীবন নিহিত রয়েছে, আমি মুহাম্মদ সর্বশেষ নবী হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। আমার দেওয়া রিসালাত, আমার উপরে যেই রিসালাত, যেই ইসলাম ধর্ম নাজিল হয়েছে, আমাকে যারা নবী হিসেবে মানেনি, আমার দাওয়াত যাদের কাছে পৌঁছেছে,
অথচ আমাকে নবী হিসেবে মানেনি, আমার রিসালাতের দাওয়াত যারা গ্রহণ করেনি, তারা যদি ওইভাবে মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে তারা জাহান্নামে যাবেই যাবে, কেউ তাদেরকে সুপারিশ করে জান্নাতি দিতে পারবে না। হে আমার সনাতনী ভাইয়েরা, হে আমার হিন্দু ধর্মের ভাইয়েরা, সাবধান! এই ইস্কন জঙ্গি সংগঠন তোমাদের জাতি ভাইয়েরই একটা অংশ, কিন্তু তোমাদের কোনদিন কল্যাণ এই হিন্দু সংগঠন, এই ইস্কনের এই নেতারা, এরা কোনদিন চায়নি। তোমাদের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, অত্যাচার করেছে, এবং আমাদের মুসলমানদেরকেও এরা অত্যাচার চালানোর চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানচিত্র, আমাদের বাংলাদেশের মুসলমানদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, শরীরে এক বিন্দু মাত্র নিঃশ্বাস থাকা পর্যন্ত একটা সংগঠন এই ইস্কন কেন, পৃথিবীর কোন পরাশক্তি, কোন বাতিল শক্তি যদি বাংলাদেশের মানচিত্রের দিকে চোখ তুলে তাকায়, তার চোখ আমরা উপড়ে ফেলবো। এটা বাংলাদেশের মুসলমানদের ঈমানের জাজবা। পশ্চিম কালেও তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। হয় শাহাদাত, নয়তোবা বাংলার মানচিত্র রক্ষা করবই করবো ইনশাআল্লাহ। আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি, আমরা ইসলামের সম্মানে আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান বিক্রি করতে প্রস্তুত নয়। সুতরাং সাবধান, সতর্ক এবং সাবধান থাকার জন্য বলছি। ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীর কোন মানুষ কোন দিন টিকে থাকতে পারেনি। এই জঙ্গি সংগঠন ইস্কন, এরাও টিকে থাকতে পারবে না। ধ্বংস এদের হতেই হবে, হতেই হবে ইনশাআল্লাহ। কেন? এই কোরআন নাজিল করেছেন কে? বলেন, কোরআন নাজিল করেছেন কে? তাহলে এই কোরআন রক্ষা করবেন কে? সূরা হিজর 9 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআন হাদিস আমি নাজিল করেছি এবং আমি নিজেই এর হেফাজতকারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। দ্বীন ইসলাম কে নাজিল করেছেন? আল্লাহ প্রেরিত ওহীর বিধান তিনি নাজিল করেছেন। কিভাবে এটা হেফাজত সংরক্ষণ করবেন তিনিই ভালো জানেন। কিন্তু এখানে কোন জঙ্গি সংগঠন, এই টুটকো ফুটকো লালু ভুলুরা কখনো ইসলামের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এটাই আমাদের চূড়ান্ত ইমানের দাবি থাকা উচিত। আমি মনে করি বাংলাদেশে আমাদের যত প্রায় 20 কোটি মুসলমানের দেশ এই বাংলাদেশে হানাফি মাযহাবের অনুসারী আছে, বাংলাদেশে শাফেঈ আছে, হাম্বলি আছে, মালিকি আছে, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আটরশি, ফুলতুলি, কুতুববাগী, দেওয়ানবাগী, যত অনুসারীর মানুষ আছে, থাকতে পারে, থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আকীদাগত মাসলা মাসায়েলে আমার হানাফি ভাইয়ের সাথে আহলে হাদিসদের কিছুটা মত পার্থক্য থাকতেও পারে, আছে, থাকবে, এটা ঠিক। কিন্তু বাংলাদেশের 20 কোটি মুসলমান যখন আমাদের এই মানচিত্রে, আমাদের এই সার্বভৌমত্বের দিকে কোন বিদেশি পরাশক্তি যদি চোখ তুলে তাকায় এবং হামলা করার চেষ্টা করে, কে শাফেঈ এটা বুঝি না, কে হানাফি এটা বুঝি না, কে মালিকি এটা বুঝি না, কে হাম্বলি এটা বুঝি না, কে আহলে হাদিস এটা বুঝি না, আমরা এই 20 কোটি মুসলমান এক জায়গায় হয়ে, ঐক্যবদ্ধ হয়ে যাবতীয় পরাশক্তিকে মোকাবেলা করবই করব ইনশাআল্লাহ। কারণ এইটা আমাদের নিজেদের ঈমানের পরিচয়, এটা ইসলামের পরিচয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষার পরিচয়। এখানে কোনো ছাড় হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম যে বাংলার মানচিত্রের দিকে
কেউ যদি শকুনের দৃষ্টি দেয়, ওই শকুনের চোখ উপড়ে ফেলার মতো ক্ষমতা আমাদের বাংলাদেশের মুসলমানদের আছে না নাই? আছে, অবশ্যই আছে ইনশাআল্লাহ। এই যুবক, লক্ষ লক্ষ যুবক তৈরি আছে বাংলাদেশে ইনশাআল্লাহ। তোমাদের ওই রক্তচক্ষু চোখকে আমাদের বাংলাদেশের মুসলমানরা, তাওহীদি জনতার যুবকেরা, আল্লাহর যুবকেরা, বীর সিপাহীরা 5 পয়সার দাম দেয় না, 5 পয়সার ভয় করে না। ইনশাআল্লাহ তোমরা প্রস্তুত থাকো। সম্মানিত দ্বীনি ভাই বোন, মনে করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর মুসলমানেরা মনে হয় আর কিছুই করতে পারবে না, এদের ঈমান মনে হয় নাই, এরা মনে হয় কিছুই করতে পারবে না, তাই না? এটাই মনে করেছে। হে পরাশক্তির সৈনিকেরা, তোমরা ভালো করে শুনে নাও। বাইহাকি শুআবুল ঈমান 345 নম্বর হাদিস। যদিও তোমরা বিধর্মী, তারপরেও তোমাদেরকে দলিল দিই, তোমরা একটু দেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর মাত্র 3 দিন আগে, কয়দিন আগে? মাত্র 3 দিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাপতি, তার নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাত্র 3 দিন আগে রোমের উদ্দেশ্যে, রোম পারস্যের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাবাহিনীদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। দেওয়ার পরে রাস্তার মধ্যে যেতেই উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে খবর পৌঁছলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, মারা গেছেন। এই সংবাদ পাওয়ার পরে উসামা ইবনে যায়েদ তার সকল সৈন্যদেরকে নিয়ে আবারও মদিনায় ব্যাক করলেন। আসার পরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 48 ঘন্টা পরে তার লাশ, অর্থাৎ জানাজা হলো, দাফন হলো। দাফনের আগে খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ যখন জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, এরপরে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, ডাকার পরে বললেন, হে উসামা ইবনে যায়েদ, তুমি তোমার সৈন্যবাহিনীদেরকে নিয়ে ওই রোম পারস্যের উদ্দেশ্যে রওনা দাও, যেখানে তোমাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছিলেন যুদ্ধের জন্য। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই ছিলেন। থাকার পরে বলছেন, হে আবু বকর, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আপনি আবার এই সৈন্যবাহিনীকে রোম পারস্যের উদ্দেশ্যে যুদ্ধের জন্য পাঠিয়ে দিচ্ছেন? ওই রোম পারস্যের সৈনিকেরা ওরা চেষ্টা করছে কিভাবে এই মদিনাকে ধূলিসাৎ করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায় মক্কা মদিনাকে। আর এই সময় এতগুলো যুদ্ধের সৈন্যবাহিনী আপনি আবার কি করে ওই রোম পারস্যের উদ্দেশ্যে পাঠাচ্ছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে বললেন দ্ব্যর্থহীন কণ্ঠে, হে উমর, হে উমর, তুমি শুনে রাখো, ওয়ালাউ আন্নাত তায়রি তাকতিফুনা, শুনে রাখো উমর, যদি ঈগল পাখি আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়, ওয়ালাউ আন্নাল কিলাবাত জারাত বি উম্মাহাতিল মুমিনিন, যদি কুকুর সিগাল উম্মাহাতুল মুমিনিনদের পা টেনে টেনে নিয়ে ওই মদিনার বাইরে নিয়ে চলে যায়, মা রাদাতু জাইসান ওয়াজ্জাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আবু বকর ওই সৈন্যবাহিনীকে ফিরাতে পারি না যেই সৈন্যবাহিনীকে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য পাঠিয়ে দিয়েছিলেন 3 দিন আগে। উমর রাদিয়াল্লাহু তাআলা চমকে উঠলেন, সর্বনাশ! এটা হলো যেই আবু বকর কথায় কথায় কেঁদে ফেলে, যার অন্তর এত নরম, যিনি এত কোমল হৃদয়ের মানুষ, সেই মানুষের হৃদয়, সেই মানুষের ঈমান এত শক্তিশালী হলো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ইমানি জাযবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল, যার কারণেই তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সৈনিকদেরকে আর তিনি পিছনে ফিরাননি। ওই ইমানি জাযবা, ওই আকীদা, ওই ইসলামের প্রতি সম্মান, ওই নবীর প্রতি সম্মান আজকের দিনেও বাংলাদেশের মুসলমানদের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে বহির্বিশ্বের কোন শক্তি, কোন অপশক্তি যদি বাংলাদেশে হামলা করার চেষ্টা করে আর যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়, যদি হামলা করে, তাহলে বাংলাদেশের মুসলমান মনে হয় শুধু আঙ্গুলি চুষবে, তাই না? হে আমার বাংলাদেশের যুবক ভাইরা, হে বাংলাদেশের 20 কোটি মুসলমান, তোমাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যে কোনো পরাশক্তি, এই শুধু ইসকন এই একটা সংগঠন নয়, যত বিধর্মীদের চক্রান্ত আছে, ইহুদি, খ্রিস্টান, কাফের সম্প্রদায়, যারাই বাংলাদেশের দিকে হামলা চালানোর চেষ্টা করবে তাদেরকে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই বাংলার মানচিত্রকে এবং এই বাংলার সার্বভৌমত্বকে রক্ষা করার চেষ্টা আমাদেরকেই করতে হবে। কেননা আমাদের পালানোর কোনো জায়গা নেই। এই বাংলার মাটিতেই বেঁচে থাকলেও এই বাংলার মাটি, শহীদ হলেও এই বাংলার মাটি, হয় শহীদ নয়তোবা গাজী, দুইটার যে কোনো একটা হবে। তবে নিরাশ হবেন না, নিরাশ হবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সূরা তাওবা 40 নম্বর আয়াত খুলে দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। হে আবু বকর, আপনি হতাশ হবেন না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে যদি কোনো হামলা আমাদের বাংলাদেশে আসে, তাহলে ওই আল্লাহর মদদে ইনশাল্লাহ ইনশাল্লাহ তার অসংখ্য অগণিত ফেরেশতা বাহিনী, সৈনিক আসমানেও আছে, তার প্রেরিত সৈনিক বাংলার জমিনেও আছে। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে থাকবেন, থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ থাকবেন। আমাদেরই জয় হবে। বাংলাদেশ কিয়ামতের আগে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাল্লাহ। কিয়ামতেই ধ্বংস হবে, তার আগে বাংলাদেশের মানচিত্র ধ্বংস হবে না ইনশাল্লাহ।